অলমোস্ট চেষ্টা করতে হবে পুরো সপ্তাহ জুড়ে আপনার খাদ্য তালিকায় সেই খাবারগুলো রাখতে। তার মধ্যেও আমি দইয়ের কথা বলবো, সামুদ্রিক মাছ, কুমড়োর বিচি যেটাতে সাইটোস্টেরন থাকে, যা হলো আপনার টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে থাকে। কলা সারা পৃথিবীতে খুব জনপ্রিয় একটি ফল, যেটাকে আমি সুপার ফ্রুটস বলে থাকি, যার মধ্যে পটাশিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকে। এবং এই ফলের বিভিন্ন রকমের উপাদানের মধ্যে একটা নির্দিষ্ট উপাদান থাকে যা যৌনরস উৎপাদনে সাহায্য করে থাকে, টেস্টোস্টেরনের মাত্রাটাকে বাড়িয়ে দেয়। মধুর কথা আমরা প্রত্যেকেই জানি, অর্থাৎ শীত বা গ্রীষ্ম আপনি চাইলে ইনস্ট্যান্ট এনার্জেটিক হওয়ার জন্য ভিতর থেকে আপনি চাইলে এভরিডে 1 চা চামচ মধুতে আদা কুচি একটু কালিজিরার তেল মিক্সড করে এভরিডে সকালে কিন্তু 1 চা চামচ আপনি খেতে পারেন। এর পাশাপাশি যদি প্রোটিনের কথা বলি, সামুদ্রিক মাছের পাশে হলো ডিমের কথা বলবো, যেটা আপনি খাদ্য তালিকায় রেগুলার রাখবেন। পরিণত বয়সের একজন পুরুষ এবং নারী প্রতিদিন 1 থেকে 2টো ডিম রাখার চেষ্টা করবেন, কারণ আমরা ডিমটাকে বয়েল করে বা পোচ করে তার প্রপার পুষ্টিটা কিন্তু নিতে পারি, রেদার দেন আমরা ফিশ, চিকেন বা বিফকে অনেক প্রসেস করে ফেলি, যার কারণে তাদের অনেক খাদ্যগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ডিমের খাদ্যগুণটা আমরা প্রপারলি ইউজ করতে পারি। সিজনাল ফলগুলোকে রাখতে হবে এবং প্রতিদিন কালার বুঝে 2 থেকে 3টা কালারের ফল যেন আপনার খাদ্য তালিকায় থাকে। রঙিন শাকসবজি, বিভিন্ন ধরনের বেরিজ থাকে, যে বেরিজগুলো আমাদের বডিতে টেস্টোস্টেরনের মাত্রাটাকে বৃদ্ধি করে। পাশাপাশি আপনাকে খেয়াল করতে হবে যে আমরা চারিদিকে অনেক ধরনের আমরা বাদামের কথা বলে থাকি, যে বাদামে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, জিঙ্কের পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে। সো এই খাবারগুলো কিন্তু আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করবে। এগুলো যে প্রতিদিনই আপনাকে খেতে হবে তা না, এই খাবারগুলো উইকলি আপনার খাদ্য তালিকায় সাইকেল ওয়াইজ যেন আসে। এবং আমি বলে থাকি যে মিনিমাম সপ্তাহে 3 থেকে 4 দিন কাঁচা রসুন 1 কোয়া করে সকাল দুপুর রাতের খাবারের পাশাপাশি আপনাকে খাওয়ার জন্য, কারণ এই রসুনে থাকা একটা বিশেষ ধরনের উপাদান আছে যেটি আপনার বডিতে, পুরো বডিতে, ইন্দ্রিয়গুলোতে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়। সো বডির ব্লাড সার্কুলেশন যত ভালো থাকবে, অক্সিজেন লেভেল যত ভালো থাকবে, নার্ভগুলো তত ভালো থাকবে, বি কমপ্লেক্স, জিঙ্ক, ভিটামিন ডি, ওমেগা 3 এবং ফাইটোনিউট্রিয়েন্টগুলো আপনার বডিতে যে হরমোনের প্রাধান্য বিস্তার করে দিবে, অর্থাৎ হরমোনগুলোকে অ্যাক্টিভ রাখবে, সেক্ষেত্রে কিন্তু তখনই আপনি শুধুমাত্র আপনার যৌবনটাকে ধরে রাখতে পারবেন।